বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। মুজাফফর বিন মুহসিন সাহেবের লিখিত এই বইয়ের জালিয়াতি, মিথ্যাচার এবং খেয়ানতের দাস্তান নিয়ে। প্রিয় দর্শক, আজকে একটি জঘন্য এবং নির্মম একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো এই বই থেকে। আপনারা পূর্বে দেখেছেন মুজাফফর বিন মুহসিন সাহেব এক জায়গায় সাহাবা একরামের আমলকে, এটা মনীষীদের ব্যক্তিগত আমল বলে সাহাবা একরামের একটা বিশাল দলের আমলকে উড়িয়ে দিয়েছেন। আবার আরেক পর্বে দেখেছেন উনি সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের থেকে প্রমাণিত সাহাবা একরামের একটি দলের আমলকে উনি দাবি করেছেন এটা জাল হাদিসের ফাঁদে আটকা পড়া ছিল, উনি উদ্ধার করতে এসেছেন। আজকে সব কিছু অতিক্রম করে উনি সাহাবা একরামের ব্যাপারে বেয়াদবি এবং বিদ্বেষের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। একদম সরাসরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতের আবিষ্কারক বানিয়ে দিয়েছেন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে যে সকল সাহাবা একরাম সাপোর্ট করেছেন তাদেরকে বিদাতি বানিয়ে দিয়েছেন। ওই জঘন্য চিন্তা ভাবনা প্রিয় দর্শক চিন্তা করেন। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইয়ের 126 নম্বর পৃষ্ঠায় 126 নম্বর পৃষ্ঠায় উনি মসজিদে কেন মনোমালিন্য এবং মসজিদে কেন বিদাতি আমল চালু এগুলোর আলোচনা করতে গিয়ে 126 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেন যে এটা মূলত কায়েমি স্বার্থবাদী এক শ্রেণীর স্বেচ্ছাচারী মোড়ল ও অযোগ্য বিদাতি ইমামের কারণে হয়ে থাকে। এই যে একটা ছোট্ট মসজিদে একাধিক সমাজ থাকে, ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য, এটার কারণ কি উনি বলেছেন এটা মূলত কায়েমি স্বার্থবাদী এক শ্রেণীর স্বেচ্ছাচারী মোড়ল ও অযোগ্য বিদআতি ইমামের কারণে হয়ে থাকে। তারা সমাজে সঠিক বিষয় চালু করতে দেয় না, সমাজে সঠিক বিষয় চালু করতে দেয় না। এরপর উনি আমাদের সমাজে কি কি ভুল বেদাতি প্রচলন আছে সেটার তালিকা দিচ্ছেন। বর্তমানে বিদআতি মুনাজাত, 2 আজান, টাকা দিয়ে ফিতরা দেওয়া, শবে বরাত, মসজিদ ও ঈদগাহের অর্থের হিসাব নিকাশ নিয়ে সমাজে বেশি বিভক্তি দেখা দিচ্ছে। মূর্খ মাতবর আর অযোগ্য ইমামের জিদ ও হিংসার কারণে এ সমস্ত বেদাতি প্রথা সমাজে চালু আছে। যে মূর্খ এবং বেদাতি ইমামের অযোগ্যতার কারণে উনি যে পূর্বে যে বিদআতি প্রথাগুলো বলেছেন সেগুলো সমাজে এখনও চালু আছে। তো বিদআতি প্রথা কি? উনি 1 নম্বরে বলেছেন বিদআতি মুনাজাত, 2 নম্বরে বলেছেন 2 আজান, 3 নম্বরে বলেছেন টাকা দিয়ে ফিতরা দেওয়া, 4 নম্বরে বলেছেন শবে বরাত। বলেছেন মূর্খ মাতবর আর অযোগ্য ইমামের জিদ ও হিংসার কারণে এ সমস্ত বিদআতি প্রথা সমাজে চালু আছে। প্রিয় দর্শক, আমাদের দেশে আমরা জুমার আজানের জন্য, জুমার নামাজের জন্য 2টা আজান দিই, আর কোনো নামাজের জন্য 2 আজান দেওয়া হয় না। তো মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন এটা মূর্খ মাতবর মসজিদের আর অযোগ্য ইমামের কারণে। অন্যান্য বিদআতের মতো 2 আজানের বিদআত সমাজে কি আছে? চালু আছে। বিদআত ইমামের কারণে এই বিদআত বন্ধ হচ্ছে না। 2 আজানের যে বিদআত রয়েছে জুমার দিনে। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হয়ে যাবেন, এখানে উনি যে 2 আজানকে বিদআত বলেছেন এর দ্বারা উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদআতের জনক বলেছেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সকল সাহাবায়ে কেরাম সাপোর্ট করার মাধ্যমে শেখ মুজাফফর বিন মুহসিনের এই ছোট্ট কথা অনুযায়ী সব সাহাবায়ে কেরাম বিদআতি হয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে বুখারী শরীফ, সহিহ বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ডের 124 নম্বর পৃষ্ঠায় 124 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন বাবুল আযান ইয়াউমিল জুমআ, বাবুল আযান ইয়াউমাল জুমআ, জুমার দিনের আযান। হাদিস এনেছেন হাদ্দাসানা আদমু قال حدثنا ابن أبي ذئب عن الزهري عن السائب بن يزيد قال كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله تعالى عنهما। যে জুমার দিনের আজান ছিল একটা, সেটা ইমাম সাহেব যখন খতিব সাহেব মিম্বরে খুতবা দেওয়ার জন্য বসতেন তখন দেওয়া হতো আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর, রাসূল ইসলামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। ফালাম্মা কানা উসমান,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওয়া কাসুরান নাস, এবং মুসল্লির সংখ্যা বেড়ে গেল, জাদা নিদা আস-সালিস আলা জাওরা, জাওরা নামক স্থানে তখন তিনি অতিরিক্ত আরেকটি আজান বৃদ্ধি করলেন। এটাকে আলা নিদা সালিস, তৃতীয় ডাক বলা হয়েছে। মানে আজান ইকামত দুইটা আর তৃতীয় আরেকটা উনি বাড়িয়েছেন, যেটাকে আমরা দ্বিতীয় আজান বলি। قال আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলেন, আজ-জাওরা মাওদিউন বিস-সুক বিল মদিনা, মদিনার একটা জায়গার নাম। আর অনেকগুলো হাদিস এনেছেন উনি এই বিষয়ে। তাহলে জুমার আজান মূলত ছিল একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে জুমার আজান ছিল একটা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে খুতবার আজানের আগে আরেকটি আজান বাড়িয়েছিলেন। শেখ মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন, এই যে দ্বিতীয় আমরা দুইটা আজান দেই, এটা হলো বিদআতি প্রথা এবং অযোগ্য এবং মূর্খ মাতবর অযোগ্য ইমামের কারণে এই বিদআতি প্রথাটা সমাজে চালু আছে, দুই আজানের প্রথাটা। প্রিয় দর্শক, জুমার দুই আজান শেখ মুজাফফর বিন মুহসিন হাদাহুল্লাহ, সাহাবী বিদ্বেষী শেখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্য যদি ঠিক হয়, তাহলে সবচেয়ে বড় বিদআতি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করেছেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আজান চালু করেছিলেন, তখন মসজিদের মানে যারা মুক্তাদি মুজাফফর বিন মুহসিন সাহেব ছিলেন না, মসজিদের মুক্তাদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ছিলেন না, মসজিদের মুক্তাদি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব ছিলেন না, মসজিদের মুক্তাদি মতিউর রহমান মাদানী ছিলেন না, মসজিদের মুক্তাদি ছিলেন সাহাবায়ে কেরাম, বড় বড় কিবার সাহাবায়ে কেরাম। তারা কেউ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়ের উপর আপত্তি করেননি, বরং সবাই স্বীকার করেছেন এবং যুগ যুগ থেকে এই আমল চলে আসছে, সবাই এটা মেনে নিয়েছেন। তাহলে এক নম্বর বিদআতের জনক হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুই নম্বর সকল সাহাবায়ে কেরাম সাপোর্ট করে সব সাহাবায়ে কেরাম বিদআতি হয়ে গেলেন। আপনি চিন্তা করেন কত জঘন্য কথাবার্তা শেখ মুজাফফর বিন মুহসিন সাহেবদের। সহি চেতনার আড়ালে, সহি স্লোগানের আড়ালে ওনারা উম্মাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা চিন্তা করছেন? প্রিয় দর্শক, একদম সাহাবায়ে কেরামের আমলকে বিদআত বলে দিচ্ছেন। অথচ আল্লাহর নবী কি বলেছেন হাদিসে, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে তোমরা আমার পর যারা পৃথিবীতে আসবে অনেক মতানৈক্য দেখতে পারবে। কি করবে তখন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলেছেন। আর মুজাফফর বিন মুহসিন সাহেব খুলাফায়ে রাশিদিনের অন্যতম মাজলুম সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বিদআতি বানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে যারা বিদআতি বলে, তাদের থেকে বড় খারিজি পৃথিবীতে আর কেউ নেই। আপনি চিন্তা করেন কত জঘন্য কথাবার্তা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাম কি তাহলে মুজাফফর বিন মুহসিন সাহেবের কাছে আমি জানতে চাইব, রাসূলুল্লাহ সাল্লাম একজন বিদআতির জনককে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? মুজাফফর বিন মুহসিন সাহেবের কাছে আমি জানতে চাইব, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আপনার ভাষায় যারা বিদআতকে সাপোর্ট করে, কেউ প্রতিবাদ করলো না, উসমান বিদআত আবিষ্কার করে ফেললেন, কেউ প্রতিবাদ করলো না, এমন দলের ব্যাপারে সাহাবায়ে কেরাম এই আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলেন। আজীব তাহকিক। প্রিয় দর্শক, শেখ মুজাফফর বিন মুহসিনদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? তাদের এই সমস্ত কর্ম দেখলে আমাদের সন্দেহ জাগে। ইসলাম বিরোধী শক্তি পৃথিবীতে যারা ছিল, যারা ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছিল, তাদের অন্যতম ছিল মুস্তাশরিকিন, এখনও আছে প্রাচ্যবিদ। প্রাচ্যবিদদের একটা মৌলিক থিম হলো সাহাবায়ে কেরামকে বিতর্কিত করা। কারণ সাহাবায়ে কেরামকে বিতর্কিত করলে হাদিস অটোমেটিকলি বিতর্কিত হয়ে যায়। সেই প্রাচ্যবিদদের মতো মুজাফফর বিন মুহসিন সাহেব আজকে সাহাবায়ে কেরামকে বিদআতি বানিয়ে দিচ্ছেন। আসলে ওনারা কি চাচ্ছেন ওনারাই ভালো জানেন। এজন্য প্রিয় দর্শক, এই ধরনের কথিত সহি স্লোগানের পিছনে পড়ে, এই ধরনের জালিয়াতি, খিয়ানতি এবং মূর্খতায় ভরা বই পড়ে খবরদার কখনো জুমার দুই আজানকে বিদআত মনে করবেন না। কারণ এর উপর সাহাবায়ে কেরামের ইজমা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো পৃথিবীতে মানুষ দুই আজান দিচ্ছে। আপনি আরবের খবর লাগান, মক্কা মদিনায় দেখেন কয় আজান দেয় জুমায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জঘন্য বক্তব্য থেকে, এই ধরনের জঘন্য আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক।
প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।